আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আপনাদের অনেক অনেক ভিউ পেয়েছি আমি। এটা আমাদের একটা ইন্সপিরেশন। তো সেটাতে পরে আসি। আজকে ভিডিওতে নিয়ে একদম লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি নেক্সট পিভট টেবিল নিয়ে একটা ভিডিও করব। তো আমি আমার কথা রাখছি। তো আজকে চলে এসেছি পিভট টেবিল নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর। তো আপনারা দেখুন যে আপনাদের সামনে একটা এক্সেল চার্ট ওপেন রয়েছে, যেখানে আমরা একটু ডাটা দেখতে পাচ্ছি। অর্ডার ডেট, রিজন, রিসিভ, মানে আর মানে যে রিসিভ করেছে, আইটেম, আইটেম নেম, ইউনিট, ইউনিট কস্ট, টোটাল। আচ্ছা, এখন এই ডাটাটাকে আমি শুধু সামারি করছি। সামারি কিভাবে? যে হঠাৎ করে আপনার অফিসের বস আপনাকে বলতো যে এইখানে রিজন ওয়াইজ একটা সেল রিপোর্ট দাও আমার। তখন আপনি কি করবেন? নর্মালি তাড়াতাড়ি যাবেন, গিয়ে এটাকে ফিল্টার দিবেন, এভাবে করে শর্ট অ্যান্ড ফিল্টার করবেন। ফিল্টার করে রিজন কয়টা আছে দেখি, ও তিনটা রিজন আছে, আচ্ছা ঠিক আছে, সব উঠে নিলাম, উঠে ওকে করলাম। ও করার পর এভাবে করে টান দিলাম সামারছে মতো। ও স্যার, 11,139 টাকা। না, এত মাথা খারাপ হওয়া দরকার নেই। পিভট টেবিলের কাজটি হচ্ছে কি এখন খুবই simple। এই জিনিসটাকে আপনাকে সিম্পল করবে কিভাবে? পিভট টেবিলে কাজ করার প্রথম শর্ত হচ্ছে গিয়ে যে ডাটাটাকে নিয়ে আপনি কাজ করবেন সেটাকে টেবিলে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, টেবিলে ট্রান্সফার না করেও আপনি পিভট টেবিলে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ হয়, সেটা হচ্ছে ডাটা অটো আপডেট হয় না। টেবিলের কিছু কাজ আছে যেগুলো কিনা পিভট টেবিলের রিপোর্টটাকে অ্যাকুরেট দিতে সহায়তা করে। যেমন দেখুন, এই ক্ষেত্রে আমি পরে টেবিল নিয়ে আপনাদেরকে একটা জোর জীবনে। তো আপাতত আপনারা পিভটটা দিয়ে দেখেন, পিভটটা দেখেন কিভাবে করতে হবে। প্রথমে আপনার টেবিল ফর্মেটে যাবেন। তো টেবিল ফর্মেটে নেওয়ার জন্য উইন্ডোজ এর কিবোর্ডের শর্টকাট সিস্টেম হচ্ছে গিয়ে কন্ট্রোল+Q। চলে আসছে এখানে দেখুন, একটা পপ আপ উইন্ডো যেটা ওপেন হয়েছে, সেখানে লেখা আছে যে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল। রেঞ্জ অলরেডি অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। এখন দেখুন এখানে একটা চেক বক্স আসছে যে মাই টেবিল হ্যাজ হেডার। ওকে, মাই টেবিল হ্যাজ হেডার বলতে গেলে এই টেবিলে আমার একটা হেডার সিলেক্ট করাই আছে। তো এই কারণে এখানে চেক বক্স করা আছে। যদি আমি এটা উঠে দিই তাহলে ও অটোমেটিক্যালি কলাম 1 কলাম 2 নাম দিয়ে আলাদা একটা হেডিং করে দেবো। তো দরকার নেই বাবা, আমার তো এটাই দরকার। তো আমার যেহেতু এটাই দরকার, তো মাই টেবিল হ্যাজ হেডার আমি চেক বক্সে টিপে থাকি। এখন ওকে করে দিই। দেখুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। টেবিলটাকে আমরা এখানে ডিজাইনে গিয়ে ডিজাইনও করতে পারবো, তো সেটা পরে, আমার দরকার নেই। আগে আসে হচ্ছে যে আমরা পিভটে যাবো। দেখুন এখানে যখন ক্লিক করি তখন কিন্তু ডিজাইন অপশনটা থাকে না, এখানে কিন্তু ডিজাইন ট্যাবটা থাকে না। আবার এখানে যখন ক্লিক করবো তখন ডিজাইন থাকে। আচ্ছা, এই ডিজাইন ট্যাব ধরেই আমাদের কাজ আগাতে হবে। এখানে দেখুন রিফ্রেশ আছে, এক্সপোর্ট আছে, এগুলো পরে যাব। আগে আমি দেখাচ্ছি কিবোর্ড। এই যে সামারাইজ উইথ কিবোর্ড, এখানে ক্লিক করলাম। আবারও দেখুন পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে। এখানে অনেক কিছু আছে, যেমন এখানে কি চাচ্ছে যে চুজ দ্য ডাটা ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ। তো এখানে আমার টেবিল 4 নামে একটা ডাটা আছে, টেবিলের নামও কিন্তু আছে। তো এটা তো আচ্ছা, এখন চুজ এক্সটার্নাল কানেকশন, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। চুজ হোয়ার ইউ ওয়ান্ট রিপোর্ট টেবিল রিপোর্ট প্লেস। এইটাকে আমি কোথায় প্লেস করতে যাচ্ছি, এটা কোথায় রিপোর্ট হবে? যেমন নিউ ওয়ার্কশিটে যাবে নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে থাকবে? যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে থাকে তাহলে লোকেশনে গিয়ে এখানে ক্লিক করতে হবে। দেখুন আমরা যেখানে ক্লিক করি সেখানে তৈরি হয়ে যাবে। আর যদি আমি সেটা না করে নিউ ওয়ার্কশিটে দিয়ে থাকি তাহলে ওকে করলে ক্লিক হয়ে যাবে, তৈরি হয়ে গেছে। নতুন একটি শিট ওপেন হচ্ছে। এখানে আমাদের কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে এই জায়গাটা। এখানে দেখুন যে আমার হেডার যেটা আমি বলেছিলাম তখন টেবিলটা, আমার কিন্তু এখানে 7টা হেডার। এখানেও কিন্তু আমার 7টা হেডার চলে আসছে, কাউন্ট 7টা। এখন এখানে দেখা যাচ্ছে ফিল্টার অপশন আছে, এখানে রো আছে, কলাম আছে, ভ্যালু আছে।
তো আমি প্রথমে বলেছিলাম যে আপনার বস আপনাকে বললো যে রিজন ওয়াইজ আমাদের সেল কত, যদি এটা দেখতে হয় তাহলে আমরা কি করবো, ফার্স্টে রিজনটাকে রোতে আনবো। এই দেখো, সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট, তিনটা রিজন কিন্তু রোতে চলে আসছে। এখন আসলে হচ্ছে গিয়ে টোটাল সেল, সেলটাকে আমরা ভ্যালুতে দেখতে পাচ্ছি, তো ভ্যালুতে দিলাম। তো দেখুন এখানে সাম অফ টোটাল, ওই যে তখন বলেছিলাম সেন্ট্রালের সেল কত, 11,139। এখন সার্ভিস জিজ্ঞাসা করে স্টার সেল কত, তা আপনি সুন্দর করে বলবেন 6,002। আপনার কিন্তু কোনো ফিল্টার করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট জিজ্ঞাসা করছে আর ডেলিভারি দিচ্ছে। কোয়েশ্চেন আস্ক করছে আর আপনি ডেলিভারি দিচ্ছেন। ডেলিভারিটাও কিন্তু সেরকম আছে, আপনার ভিতরেও কনফিডেন্স আছে। অনেক ভালোই জানো, তাহলে দেখি আইটেম ওয়াইজ সেল বলতে পারো কিনা। তখন জিজ্ঞাসা করলো যে সেন্ট্রালে পেন্সিল কতটা সেল, আস্তে করে কল আমি দিয়ে দিলাম। স্যার সেন্ট্রালে পেন্সিল সেল হচ্ছে 1540 টাকার মতো। বস কিন্তু অবাক, অবাক হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, কারণ টপ ম্যানেজমেন্ট সবসময় ভালো রিপোর্টিং চায়। রিপোর্ট যে এমপ্লয়ি ভালো রিপোর্ট করতে পারছে, রিপোর্টের মাধ্যমে অ্যানালাইসিস করে ইন্টারঅ্যাকচুয়াল একটা ফ্যাক্টটাকে সামনে নিয়ে আসছে, রিস্ক ফ্যাক্টর গুলোকে সামনে আনছে, এবং সেগুলোর সলিউশন গুলো ওই ম্যানেজমেন্ট টেবিলে বসেই ডিসকাশনের মাধ্যমে সলভ হচ্ছে। তো এই ধরনের লোকজন ম্যানেজমেন্ট করে সবসময়, যারা কিনা রিস্ক ফ্যাক্টরটাকে সামনে নিয়ে আসবে। তো রিস্ক ফ্যাক্টরটাকে আপনার সামনে আনতে হলে অবশ্যই আপনার এক্সেলের মাধ্যমে, ডাটা অ্যানালিসিসের মাধ্যমে আপনার সেগুলোকে সামনে আনতে হবে, আদারওয়াইজ পারবেন না। তো এই ডাটা অ্যানালিসিসের জন্য কি হয়, এবং রিপোর্টটাকে এইভাবে করে অ্যানালাইসিস করতে হবে। তখন স্যার জিজ্ঞাসা করতে পারে আবার আপনাকে, ইস্টে আমাদের পেন্সিলের সেল কেমন। তখন আপনি বলবেন যে স্যার ইস্টে আমাদের পেন্সিলের সেল 370 টাকা। তো এটা পিছনে, এটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল থেকে কম, তো কেন কম সেগুলো নিয়ে এখন আলোচনা হবে, সবকিছু হবে। তো এটা হচ্ছে কি, আমি পুরো বেসিক একটা পিভট টেবিলে কাজ করেছি, এটা পুরো বেসিক, এটা কোনো কাজই না, এটা জাস্ট বেসিক একটা কাজ। এরপরেও অনেক অ্যাডভান্স লেভেলে কাজ হচ্ছে, যেগুলোতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনি ততক্ষণ এই জিনিসটা একটু ঘাটাঘাটি, অ্যাডভান্স লেভেলের কাজ পিভটের অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে। তা আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, যার মধ্যে অনেক ইনফরমেশনে গ্যাপ ছিল, অনেক ইনফরমেশন ভুলও ছিল। তো আশা করি আমি আপনাদেরকে সেগুলো কারেক্ট করে সেগুলো ইনফরমেশনটা গুলোকে দিব, যেগুলো নিয়ে আপনি ভবিষ্যতে আপনার ওয়ার্ক স্টেশনে আপনি কিছু করতে পারবেন। আজকে যদি আমি আরেকটু দেখাই যে আমি আইটেমটাকে আমি এইখানে নিয়ে আসলাম, রিজনটাকে এইখানে ভাগ করে দিলাম, তাহলে দেখুন যে বাইন্ডার বাইন্ডার সেন্ট্রালে কত সেভ হয়েছে, ইস্টে কত, ওয়েস্টে কত। আপনি একটা রিপোর্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন। দ্যাটস দ্য পজিটিভ, এটা আপনার জন্য সবচেয়ে বড় পজিটিভ সাইড। তো আপনার যে জিনিসটা এখন করতে হবে, এটা আমি যে বেসিক জিনিস দিয়েছি, চারটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে ওটাকে আয়ত্তে নিতে হবে। কারণ আরেকটা জিনিস করি আপনার, টেবিল, ধরেন এই যে আমি দিলাম টেবিল ফরম্যাটিং নিয়ে পিভটে কেন কাজ করি। এখানে আপনি আরেকটা ডাটা এন্ট্রি, ধরেন এখানে ডাটা এলোমেলো আছে, আমি একটু শর্ট করে নিই। ওকে, যেমন আজকের দিনে আজকের দিনে আমি আমার সেন্ট্রাল রিজনে জয় নামে একজন হিসেবে, সে পেন্সিল পেন্সিল আছে 28টা, ধরেন 1 টাকা 99 পয়সা। এখন এই রিপোর্টটা, যদি আমি রিফ্রেশ দিই, ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমার কোনো জিনিস টেবিলে এন্ট্রি দেওয়ার পরেই এখানে এসে আবার রিফ্রেশ দিতে হবে, তাহলে অটোমেটিক এই রিপোর্টটা আপডেট হয়ে থাকে। আপনি রিফ্রেশ না দেন তাহলে কিন্তু রিপোর্ট আপডেট হবে না, আপনার অটোমেটিক আপডেট হবে। এটা জাস্ট রিফ্রেশ দিবেন, অটো। এখন দেখেন আপনি এখানে সবকিছু বাদ, আপনি সেলটাকে দেখতে চান অর্ডার ডেট ওয়ান, ডেট ওয়ান,
কোন সালে কত, আচ্ছা এখানে তো আগে পরে দিয়ে গ্রুপে আছে ডাটা আমি আচ্ছা এখন দেখুন এখানে ডেট ওয়াইজ চলে আসছে। এখন এটাকে আমরা গ্রুপ করব, কিভাবে গ্রুপ করব? এখানে আমরা ডাটাটাকে সিলেক্ট করব, ক্লিক করলাম, পুরো ডাটাটা রোটা সিলেক্ট হয়ে কলামটা সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করব, গ্রুপ অপশন আসবে, গ্রুপ অপশনকে গ্রুপ সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কত পর্যন্ত আসছে আপনার দেখুন এখানে। এখানে আমরা কি নিব, মাস নিব, দিন নিব, সাল নিব। ওকে, চলে আসছে। এখন এটাকে আমরা একটু ডিজাইন যাই, উপরটাকে আমরা কিভাবে দেখবো, একটু টার্বুলার ফর্ম, টার্বুলার ফর্মে চলে আসছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে পিভট টেবিল অপশনে গিয়ে মার্জ দিব 2021, 2022, 2023 3 সালে আমাদের সেল করতে। এখন এখানে দেখুন আপনারা যে এখানে কিন্তু সবই চলে আসছে, সাল মাস অর্ডার, অর্ডার ডেটটা এখন চাপাই বের করি। এখানে মাসটাকে আমরা নিয়ে আসি, ইউজারটাকে এখানে নিয়ে আসি। 2021 সালে সেন্ট্রালের জানুয়ারি মাসে সেল করতো, লিস্টে কত, আচ্ছা 22-এ সেল কত সেন্ট্রালে, 22-এ যদি 431 টাকা হয় সেন্ট্রালে জানুয়ারি মাসে, 21-এ সেল ছিল 999 টাকা। তার মানে আমার গত বছরের থেকে 22 সালের সেল ডিক্রিজ করেছে, রাইট? ডাটা বলছে, আমি বলছি। তারপরে দেখুন আপনি ফেব্রুয়ারি মাসে 2021-এর ফেব্রুয়ারিতে ছিল 719 টাকা, 2022-এর ফেব্রুয়ারিতে আসছে 1305 টাকা। দ্যাট মিনস আপনার 22-এর ফেব্রুয়ারি মাসে সেল ইনক্রিজ করেছে। কারণটা কি? এটার পিছনে অনেক কারণ থাকবে। হয়তো এমন হয়েছে এই সেন্ট্রালে যে শোরুমটা আছে আপনার, এই শোরুমের সামনে কোনো কাজ হয়েছে, আচ্ছা, বা শোরুমটা বন্ধ ছিল, বা ধরেন ওই এলাকায় নির্দিষ্ট সময়ে একটা উইকেন্ড ছিল বা হলিডে ছিল। তো এইসব নানা বিষয়ের কারণে এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এই যে বেড়েছে, বাড়ার পিছনে কারণ হচ্ছে কোনো শৈক্ষিক অনুষ্ঠান ছিল, এটার কারণে বাড়তে পারে। এখন আপনি আরো দেখতে পারবেন যদি আপনি এখানে যদি প্রত্যেকটা আহ, মানে যেটা সাধারণত অনলাইনে বেশি কাজ, বেশি ইফেক্টিভ, যে এই যে জনের এজ কত, এখানে একটা কলাম ইনসার্ট করে যদি আপনি জনের এজ আনতে পারেন, সেক্ষেত্রে ডাটা অ্যানালিসিস আপনি দেখতে পারবেন যে কোন এইজের কাস্টমার বা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের এইজের কাস্টমার আপনার শোরুমে বেশি আসছে, শোরুমে বেশি কোন রেঞ্জের কাস্টমার গুলো আসছে, কোন এজের কাস্টমার আসছে, সেখান থেকে তারা কোন আইটেমটাকে পিক করছে বেশি। তো এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আমি পরে ভিডিওতে আপনাকে দেখাবো, ভিডিওটা লম্বা করা দরকার নেই। তো পরবর্তী ভিডিওটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমার এই কমেন্টস বক্সে উল্লেখ করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।